আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো কই মাছ ভুনা। বাঙালির রসনা বিলাসে এই কই মাছ ভুনা এক অনবদ্য পদ। মাছ খেতে যারা ভালোবাসেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি তাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক বাটনে একটা ক্লিক করতে একদমই ভুলবেন না। আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি 10 থেকে 12 পিস কই মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে কুটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভেতরে আধা চা চামচ করে লবণ, হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন মাছগুলোকে ভাজার পালা। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলেই আমি একটা একটা করে মাছ দিয়ে হালকা করে ভেজে নিব। মাঝারি আঁচে মাছগুলোকে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে আলাদা প্লেটে উঠিয়ে রাখছি। এভাবে করে আমি অন্যান্য মাছগুলো একইভাবে ভেজে নিব। তো এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে রান্না করে নিব। রান্না করার জন্য একটা কড়াইতে আমি যে তেলে মাছ ভেজেছি সেই তেলটাই ট্রান্সফার করে নিচ্ছি, কারণ এই তেলের ভেতরেই মাছের সমস্ত ফ্লেভার রয়ে গিয়েছে। তেলের ভেতরে আমি আধা কাপের মতো টমেটো কুচি যোগ করছি। টমেটো কুচি আপনারা চাইলে বাদও দিতে পারেন, তবে দিলে কিন্তু খুবই সুস্বাদু হয়। মাঝারি আঁচে আমি টমেটোগুলোকে একটু ভেজে নিব। কিছুক্ষণ পর টমেটোটা গলে গেলেই 1 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রান্নায় আমি আদা বাটা ব্যবহার করি না। আধা চা চামচ করে হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মাঝারি আঁচে অল্প অল্প পানি যোগ করে 2 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা সরে যায়। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তেলটা উপরে ভেসে আসবে, ওই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে আমি জাস্ট 1 মিনিটের মতো কষিয়ে নিব এবং হালকা হাতে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিব। আমি আগেও বলেছি আপনারা যে কোনো মাছ রান্নায় যদি জাস্ট 1 মিনিটের মতো একটু কষিয়ে নেন মাংসের মতো, তাহলে মাছের স্বাদটাও যেমন বেড়ে যায়, ঠিক তেমনি রান্নার রঙটাও কিন্তু খুবই সুন্দর হয়। তো আমি জাস্ট 1 মিনিটের মতো মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। আর আপনি মাছে কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন তার উপর নির্ভর করেই পানিটা দিতে হবে। আপনি মাছে যতটুকু ঝোল রাখতে চান তার থেকে হালকা একটু বেশি পানি যোগ করতে হবে। পানি দেওয়ার পরে আমি মাঝারি আঁচে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। এখন রান্নার শেষের দিকে আধা চা চামচ টালা জিরে গুঁড়ো এবং 4-5টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা সুঘ্রাণের জন্য। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য একটু ধনেপাতা কুচিও যোগ করে নিতে পারেন। তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি জাস্ট 1 মিনিটের মতো চুলায় রেখেছি। তারপর চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দর্শক, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কই মাছ ভুনা। এখন গরম গরম 1 প্লেট সাদা ভাতের সাথে এই কই মাছ আর মাছের ঝোল দিয়ে মেখে খেতে যে কতটা মজার তা নিশ্চয়ই আর আপনাদের বলে দিতে হবে না। আর এরকম আমাদের দেশীয় মজার মজার রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলেই চোখ রাখুন। আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।